আজকের এই সভার অতি শ্রদ্ধাভাজন মঞ্চে উপবিষ্ট সভাপতি মহাশয়, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি আম্মাজান ভগ্নীগণ, আমার সামনে বসারত ইসলাম দরদি আব্বাজান ভাইরা, সকলকে আন্তরিক মোবারকবাদ, ইসলামিক অভিনন্দন জ্ঞাপন করে নির্দিষ্ট আলোচ্য সূচির উপরে কোরআনুল কারীম থেকে সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 81 নম্বর আয়াত প্রথম নম্বর লাইন পরিবেশন করেছি। সূরা মুরসালাত 15 নম্বর আয়াত, সেখান থেকে আলোচনা করব। সূরা বাকারার 42 নম্বর আয়াত পরিবেশন করেছি। সূরা হুজুরাত থেকে 12 নম্বর আয়াত, তারই অনুকূলে বক্তব্য রাখব ইনশাআল্লাহ। আজকে যে বিষয় নিয়ে বক্তব্য রাখব, শ্রদ্ধাভাজন সভাপতি মহাশয় দৃষ্টি আলোকপাত করে ঘোষণা দিয়েছেন নির্দিষ্ট আলোচ্য সূচি, তারই নিরিখে কোরআন এবং হাদিস থেকে আলোচনা রাখব। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন, সুযোগ দেন, ক্ষমতা দেন, তবেই মানুষের পক্ষে আলোচনা করা সম্ভব, বলা সম্ভব। মানুষ আরেকজন মানুষকে বুঝাবে, বলবে, প্রাণ ভরে বুঝাবে, বলবে, কোরআন থেকে বলবে, হাদিস থেকে বলবে। বলার পরে মানুষকে বলার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, কিন্তু হেদায়েতের ক্ষমতা পৃথিবীর কোন মানুষকে দেননি। দিয়েছেন? হেদায়েতের ক্ষমতা পৃথিবীর কোনো মানুষকে দেননি। হিদায়াতের যিনি মালিক, হিদায়াতের ক্ষমতা যার কাছে আছে, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর পরিবেশে ইসলামের নিরিখে জান্নাতের বাগানে এসে কিছু বলার, কিছু শোনার মতো নারী পুরুষ নির্বিশেষে সকলকে আকিল ক্ষমতা দান করেছেন। সেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে অন্তরের অন্তঃস্থল থেকে ভাষা বের করে আল্লাহর কাছে পৌঁছাতে চাই। আমার আম্মাজান এবং বোনেরা যারা আছেন, সকলকে আকন অনুরোধ, আমরা কথা না বলেই আল্লাহর প্রশংসা আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার পেয়ারা হাবিব, বিশ্ববরণ্য নবী, পথ প্রদর্শক নবী, যে নবী জীবনের 25 বছর বয়সে আরবের বিখ্যাত একজন মহিলা, যিনি ছিলেন বেধবা, নবীজির সঙ্গে বিবাহের পূর্বে 2 জন পুরুষের সঙ্গে পালাক্রমে বিয়ে হয়েছিল। 2 জন পুরুষ তিনার স্বামী, অর্থাৎ একজন স্বামী মারা যাওয়ার পর আর একজন স্বামী, 3য় নাম্বার স্বামী ছিলেন আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী, বিশ্ব নবী, জীবনের প্রথম বিবাহ 25 বছর বয়সে আরবের একজন বেধবা নারী, তিনার বয়স ছিল 40 বছর। একদিকে বেধবা আর একদিকে বয়সে বড়, একদিকে বেধবা আর একদিকে বয়সে বড়। এই বিবাহের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে নবীজি 2টি ইতিহাস রচনা করেছেন। একটি ইতিহাস হলো পুরুষের বয়স যদি কম হয়, মহিলাদের যদি বেশিও হয়, বিয়ে করা যাবে। ঠিক কিনা জোরে বলুন। 2য় নাম্বার ইতিহাস রচনা হয়েছে নবীজি খাদিজার সঙ্গে বিবাহের মধ্য দিয়ে। যে সময় নারীদের মান ছিল না, মর্যাদা ছিল না, সমাজে উল্লেখযোগ্য ভূমিকা ছিল না, কিয়ামত পর্যন্ত নারীদের, বেধবা নারীদের মান দিয়েছেন নবীজি জীবনের প্রথম নাম্বার বিবাহে। সেই নবী যিনি আরবের মরুপ্রান্তরে আয়ামে জাহিলিয়াতের যুগে জন্মগ্রহণ করে আরবের বুকে মক্কা নগরীতে যত অশ্লীল ভাষা ছিল, কাজ ছিল, অশ্লীল গান বাজনা, বাদ্যযন্ত্রের মাধ্যমে খেল তামাশা ছিল,
সকল কিছু থেকে নিজেকে পরহেজগার করে একজন আদর্শ নবী, আদর্শ মানুষ হিসাবে সমাজের বুকে দৃষ্টান্ত স্থাপন করেন। কাফের, মুশরিক, বেঈমান, বেদুইনরা নবীজির ব্যবহারের কারণেই নবুয়ত প্রাপ্তির পূর্বেই তিনার উপাধি দিয়েছিলেন আল আমিন। উপাধি কি দিয়েছিলেন? আল আমিন, সত্যবাদী। অতএব সেই নবী যার আদর্শ আপনার পারিবারিক জীবনে, সমাজ জীবনে, দেশীয় জীবনে, ব্যক্তিগত জীবনে যদি পরিফলিত করতে পারেন, আমরা পারি, এই পৃথিবীটা আমাদের জন্য উজ্জ্বল, আলোকময়, আখেরাতটাও কল্যাণময়। বিশ্বনবী হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর উপরে, যেই দিন কিয়ামতের দিন আব্বা সঙ্গীহারা হয়ে যাবে, বাবা সঙ্গীহারা হবে, মা সন্তানকে দেখে পালিয়ে যাবে আর বলবে পৃথিবীতে মাতা পুত্র, মাতা কন্যা সম্পর্ক ছিল, এখানে কোনো সম্পর্ক নেই। একটি নেকিকে 100 ভাগ করে যত কম হয় ততটুকু নেকিও যেই দিন দিবে না, সেই দিনের নাম হলো কিয়ামতের দিন। কোন দিন? জোরে বলুন। কিয়ামতের দিন, যেদিন প্রত্যেকটি নবী নিজের কথাকে স্মরণ করে তাদের উম্মতকে, তাদের অনুচর বর্গকে, তাদের কওমের মানুষকে বলবে, আল্লাহকে বলার মতো, সুপারিশের মতো কোনো সৌভাগ্য, ক্ষমতা, বলার মতো মুখ নেই। অতএব তোমরা চলে যাও সেই নবীর কাছে, যে নবী আমাদের নবী, নবীকুলের শিরোমণি, পৃথিবীর মহামানব, বিশ্বনবী হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সকল নবী রাসূলদের কওমের মানুষেরা, অনুচর বর্গরা নবীজির কাছে এসে আল্লাহর কাছে বিচারটি হালকা করতে বলবেন, আল্লাহর কাছে বিচার শুরু করতে বলবেন, শাফায়াতের জন্য কামনা করবেন। যিনি আমাদের নবী, যিনি আমাদের রসুল, যিনি আমাদের একদিকে নবী আর একদিকে রসুল, সেই নবী যিনি আমাদের জন্য পৃথিবীর বুকে মক্কা, মদিনায়, তায়েফের প্রান্তরে ক্রন্দন করে চোখ দিয়ে পানি ঝরিয়েছিলেন, তায়েফের প্রান্তরে নিজের শরীর থেকে রক্ত ঝরিয়েছিলেন ইসলাম প্রচারের জন্য, মদিনার বুকে দন্দন শহীদ করেছিলেন, যে নবীজির নাম পৃথিবীর প্রত্যেকটি নবী, প্রত্যেকটি মানুষ কিয়ামতের দিনে উচ্চারণ করবে, তিনার শানে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আবারও বলি আল্লাহুম্মা আমিন। অতঃপর আজকের এই প্রোগ্রামের সঙ্গে যারাই যুক্ত আছি, কেউ নিজের আব্বার কবরের কাছে গিয়ে মাটি দিয়েছি, মায়ের কবরে মাটি দিয়েছি, কেউ বা তালতলা, কেউ বা বেলতলা, কেউ বা বাসতলায়, গোরস্থানে, কবরস্থানে শায়িত অবস্থায় রয়েছেন। আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহর কাছে মিনতি, ওগো আল্লাহ, আজকের এই বক্তব্যের প্রারম্ভিকতায় নারী পুরুষ নির্বিশেষে সকলকে নিয়ে আন্তরিক কামনা করছে, ওগো আল্লাহ, পৃথিবীর বুক থেকে নিকটের আত্মীয়, দূরবর্তী আত্মীয় যারাই চলে গিয়েছেন, কবরে শায়িত অবস্থায় রয়েছেন, তাদের জীবনের ছোট বড়, জানা অজানা, বাঞ্ছিত অবাঞ্ছিত, যাচিত অযাচিত সকল গুনাহকে ক্ষমা করে তাদেরকে জান্নাতবাসী করো। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। অতঃপর আমরা যারাই তাফসিরুল কোরআন মাহফিলে যুক্ত হয়েছি, কেউ বক্তা, কেউ শ্রোতা, কেউ কমিটি হিসাবে, এই 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজনের মধ্য দিয়ে, বক্তব্যের মধ্য দিয়ে, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তাফসিরকে কবুল করে, যখন মানুষ মারা যায়, মৃত্যুবরণ করে, আমরা যখন মারা যাব, সেই সময় যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলেন, পৃথিবীর জমিনে মানুষ যখন ইবাদত করে, নামাজ পড়ে, রোজা করে,
আমার আম্মা জান, আমার বোন, আমার স্ত্রী নিজেকে সংযত করে দৃষ্টিটা। ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিন্না, যখন তার দৃষ্টিটা সংযত করে এবং নিজেকে হিফাজত করে, নিজের লজ্জা স্থানকে হিফাজত করে, আল্লাহ রব্বুল আলামিন সেই মাকে, সেই বোনকে, সেই নারীকে জান্নাতবাসী করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীর বুকে আমি একজন নারী থেকে পৃথিবীর সকল নারীকে সৃষ্টি করেছি। সেই নারীর নাম ছিল মা হাওয়া। মা হাওয়া জান্নাতের বুকে আর বেশি ভুল করেন নাই গো, একটা ভুল করেছিলেন। কটা? জোরে বলেন তো। একটা ভুল করেছিলেন। ভুলের খবরটা আমরা সবাই জানি। আল্লাহ জান্নাতে রাখার পরে আদমকে হাওয়াকে বললেন, আদম হাওয়া তোমরা শোনো, সব জায়গা ভ্রমণ করো, সব কিছু খাও, একটি গাছের গোড়ায় যাবে না। আমার আম্মা জান, আমার বোন সেই নারীটির থেকে এসেছে, আমরাও এসেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, ও পৃথিবীর বান্দা বান্দি, পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি। হযরতে মা হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে নিজের স্বামীর কথা বিশ্বাস করতে পারল না, শয়তানের প্রলোভনে পড়ে ছোট্ট একটা ভুল করে ফেলল। আল্লাহ রব্বুল আলামিন ভুলের কারণে তাকে উলঙ্গ করে দিলেন। কি জোরে বলেন। আল্লাহর নিষেধটা হলো হারাম। আল্লাহর নিষেধটা যুগে যুগে বিভিন্ন প্রকারের নিষেধ হয়েছে। সেই সময় নিষেধ ছিল সেই গন্ধম গাছের গোড়ায় যাবে না। যখন চলে গেল, আল্লাহর একটি হারামকে লঙ্ঘন করলো, পালন করতে পারলো না, সঙ্গে সঙ্গে দেখা গেল তার দেহের পোশাকটা খুলে গেল। খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মা এবং বোনের যখন দেখা যায় হযরতে মা হাওয়া আলাইহিস সালামের সেই গন্ধম গাছের যখন ফল ছিঁড়ে ফেললো, পাতা ছিঁড়ল, ফল ছিঁড়ার কারণে, পাতা ছিঁড়ার কারণে রস বেরিয়ে পড়লো। আল্লাহ রব্বুল আলামিন হযরতে মা হাওয়াকে বললেন, হাওয়া গো, একটা ভুল করে ফেলেছ। গাছ থেকে যখন আঠা বেরিয়ে গিয়েছে, মাসের নির্দিষ্ট সময়ে, জীবনের সময়ে সময়ে তোমার দ্বারাই, তোমার মতো করে সারা পৃথিবীর সকল নারীদের এই রকম করে মাসে একবার নির্দিষ্ট সময় রস বের করে দিব। ও পৃথিবীর বান্দা বান্দি, বলতে চাই, মা হাওয়া আলাইহিস সালাম যখন ছোট্ট একটি ভুল করে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার ভুলের কারণে যে শাস্তিটা দান করলেন গো, সেই শাস্তির নাম হলো তার দেহ থেকে পোশাক খুলে গেল, মুখ থেকে আবার উনি খুলে গেল, দেহ থেকে পোশাক খুলে গেল, লজ্জিত হয়ে গেল, শয়তান হাসতে হাসতে চলে গেল। মা হাওয়া বলতে আরম্ভ করলেন, আল্লাহ গো, কি ভুল করে ফেললাম, ভুল করে ফেললাম। গাছের পাতা দিয়ে নিজের লজ্জা স্থানকে ঢাকতে আরম্ভ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মুমিন মুমিনা, পৃথিবীর বান্দা বান্দি, তোমরাও যদি বর্তমান সময়ে একটি হারাম কাজের সঙ্গে যুক্ত হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উলঙ্গ করে দিব। ঠিক কিনা? জোরে বলেন। উলঙ্গ কেমন করে করবেন? আমার মায়েদের মধ্যে যদি একটি উলঙ্গ করার মতো গুনাহ হয়ে যায় গো, সেই গুনাহটার নাম হলো গীবত করা। কি জোরে বলেন। এই গীবতের প্রথাটা দুটি জায়গায় বেশি হয়। এক নাম্বার, পুরুষদের দ্বারাই যে জায়গাটায় গীবতের গুনাহটা হয়ে যায়, সেই জায়গাটার নাম হলো মার্কেটওয়ালা চায়ের দোকান। ঠিক কিনা? জোরে বলেন। কোন দোকানে? নবীজিকে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই হুজুর, গীবতটা কাকে বলে, পরচর্চা, পরনিন্দাটা কাকে বলে? নবীজি বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাউ। ও আমার সাহাবারা, তোমরা শোনো, কোনো মানুষ সম্পর্কে আলোচনা হচ্ছে তার অনুপস্থিতিতে, সে উপস্থিত নেই, প্রেজেন্ট নেই, হাজির নেই, তার সম্পর্কে আলোচনা হলে সেটাই গীবত হয়ে যায়। নবীজিকে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই লোকটি যদি, যে লোকটির সম্পর্কে আলোচিত হচ্ছে, আলোচনা করা হচ্ছে, আমার মা, আমার বোন, কোনো বোন সম্পর্কে আলোচনা করছে, সেই আলোচনাকৃত দোষটি যদি তার মধ্যে থাকে, তাহলে কি সেটাও গীবত হবে? আমার নবীজি বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাউ,
যার সম্পর্কে আলোচিত হচ্ছে সেই দোষে যদি দূষিত সেই মেয়েটি হয়, সেই ভাইটি হয়, সে মা হয়, সে আব্বাটা হয়, নবীজি বললেন তাহলে সেটা গীবত হলো। যদি দোষের সঙ্গে যুক্ত না হয় তাহলে সেটাকে বলা হয় অপবাদ। কি জোরে বলেন? সেটাকে অপবাদ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নি। হে আমার ইমানদার মুমিন মুমিনা, ইমানদার বান্দা বান্দি, তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম কোন মানুষ সম্পর্কে, একজন পুরুষ জানো আর একজন পুরুষ সম্পর্কে, একজন নারী জানো আর একজন নারী সম্পর্কে কোনো অধিক ধারণা করে না, এমন কুধারণা করে না, এমন খারাপ মন্তব্য করে না যে খারাপ মন্তব্যটা বহুবিধ ধারণা বলতে বোঝানো হয়েছে একজন মানুষের মধ্যে যে খারাপ অভ্যাসগুলি নেই সেই অভ্যাসগুলি সম্পর্কে আলোচনা করা। আল্লাহ বললেন, ইমানদার বান্দা বান্দি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু, তোমরা বেঁচে থাকো, নিজেকে হেফাজত করো, কাসীরাম মিনাজ জন্নি, অধিক ধারণা থেকে, কাসীরা এবং কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন দুটি বর্ণনা এনেছেন, আমরা এখানে পেয়ে গিয়েছি কাসীরাম মিনাজ জন্নি, অধিক ধারণা, বহুবিধ ধারণা। মানুষ যখন কারো সম্পর্কে ধারণা করে, এই ধারণা অনেক সময় সেই ধারণাটা ভুল হতে পারে না। যারা বলেন ধারণাটা ভুল হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বা বলেন, মা বোনদেরকে বলতেছি জায়গা হইতেছে না, আপনারা একটু দয়া করে নিজে নিজে জায়গা একটু চাপিয়ে বসবেন, কারণ প্যান্ডেল ভর্তি হয়ে যেতেছে, জায়গা হতেছে না। আর বাচ্চাদের সরবরাহ করার জন্য একটু নিষেধ করবেন। সুন্দর কথা চলছে, একটু চাপে চলে দয়া করে বসে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর বান্দা বান্দি, তোমরা শোনো, এমন কিছু গুনাহ রয়েছে যেগুলি মেয়েদের মধ্যে বেশি হয়ে যায়। আমার একজন মা আর একজন মায়ের কাছে যখন চলে যায় তখন স্বামীর সমস্ত গোপন কথাগুলিও বলে দেয় মিষ্টি মিষ্টি ভাবে। এইটা ঠিক কিনা জোরে বলেন? একজন পুরুষ সম্পর্কে একজন নারী তার স্বামী সম্পর্কে অন্য মেয়েদের সামনে বলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাযাদ জন্নি ইসমুন, অধিক ধারণা কোনো সময় তোমাদের ধারণাটা হলো পাপ। কি জোরে বলেন? পাপ। এখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বান্দা বান্দিকে ঘোষণা দিতে চাই, তোমরা কেন পরচর্চা পরনিন্দা করবে না, কেন গীবত করবে না? তার একটা কারণ আমি বলি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিচ্ছেন এই আয়াতের মধ্যে, সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি ধারণা দিয়েছেন, তিনটি কথা বলেছেন। এক নাম্বার হলো, কোনো মানুষ সম্পর্কে কোনো ধারণা করা যাবে না, এই জন্যই যাবে না আপনি যে ধারণাটা করেছেন সেই ধারণার সঙ্গে সে যুক্ত থাকতেও পারে, নাও থাকতে পারেন। দ্বিতীয় নাম্বার হলো, ওয়ালা তাজাসসু, কারো গোপন বিষয় তুমি অনুসন্ধান করো না। ওয়ালা তাজাসসুর একাধিক মানে রয়েছে, তার মধ্যে একটি মানে হলো ওয়ালা তাজাসসু, কোনো মানুষ সম্পর্কে তুমি তার যে দোষ রয়েছে সেই দোষটি অনুসন্ধান করো না, খুঁজে বেড়ায়ও না। তৃতীয় নাম্বার আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, পৃথিবীর কোনো নারী, পৃথিবীর কোনো পুরুষ জানো কারো গীবত না করে, কারো পিছনে কথা না বলে। আল্লাহ এখানে সুন্দর একটি দৃষ্টান্ত টেনেছেন। ও পৃথিবীর বান্দা বান্দি, কেউ কি এমন আছে গো, নিজের ভাই মারা গিয়েছে, নিজের ভাইয়ের চামড়াকে সরিয়ে দিয়ে মাংসটা বের করে কেউ কি খাবে? যেটা বলেন তো, মানুষ কোনো পশু মারা গেলেই তো খাবে না। আল্লাহ বলেন, আয়ুহিব্বু আহাদুকুম, কেউ কি এমন আছে যে নিজে ভালোবাসে, আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা, খেতে, লাহমা আখিহি মাইতান, কেউ কি নিজের মৃত্যু ভাইয়ের মাংস খেতে ভালোবাসে? আল্লাহ নিজেই উত্তর দিয়ে দিচ্ছে, না না বান্দা, কেউ তো ভালোবাসে না। ফাকারিহতুমু, কেউ তো সেটা পছন্দ করে না। বিশ্ব নবীজি বলেন, একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করলো, একজন মানুষ একজন মানুষের সঙ্গে ব্যভিচার করে ফেললো,
আল্লাহ বলেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। একজন মানুষ হত্যা করেছে, আর একজন মানুষ গীবত করেছে, পরচর্চা পরনিন্দা করেছে, একজনের কথাটি আরেকজনকে লাগিয়েছে। মা কারিমা মা আলিমার সঙ্গে কথা বলতে বলতে এমন করে গীবত করেছে গো, স্বামী স্ত্রী বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে। এইরকম অনেক মা অনেক বোনকেও দেখা যায়। তা আল্লাহ বলেন পৃথিবীর বান্দা বান্দি তোমরা শোনো, ফাকারিহে তুমু, কেউ তো তোমরা এইরকম করে পছন্দ করো না। আল্লাহ বললেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করলো, যতটা অপরাধ করলো। একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করলেন। কাবিল যখন হাবিলকে হত্যা করলো, একজন মানুষ হিসাবে আর একজন মানুষকে হত্যা করলো, একজন ভাই হিসাবে আর একজন ভাইকে হত্যা করলো। একজন মানুষের দ্বারা একটি গুনাহ হলো, সেটা হলো হত্যা। কিন্তু গীবতটা এমনই, পরনিন্দাটা এমনই, মানুষের পিছনে কথা বলা, একজন মানুষের দোষটি আর একজন মানুষের কাছে চাপিয়ে দেওয়া, এটা কত অপরাধ, কত জঘন্যতম গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হত্যার থেকেও বেশি গুনাহ। আর আমার নবীজি বললেন আল ফিতনাতু আশাদ্দু মিনাজ জিনা। একজন মানুষ যখন বিবাহের পূর্বে ব্যভিচার করবে, জেনা করবে, তার জন্য শাস্তি হলো 100টা বেত্রাঘাত, 100টা দুর্রা মারা। 100টা কি? আমার মা এবং বোনদের বলতে চাই, মুসলিম নারীদের সঙ্গে অমুসলমান নারীদের এটি পার্থক্য রয়েছে। অমুসলমান নারী যারা রয়েছে তারা নিজের প্রদর্শন, নিজের সাজসজ্জাটা করে অন্য পুরুষের জন্য, কিন্তু মুসলমান মা, মুসলমান বোন যত সাজসজ্জা করে সেটা কার জন্য জোরে বলেন? আর একটু জোরে, কার জন্য? নিজের স্বামীর জন্য। আমি তাই বলতে চাই, কোরআনুল কারীমের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, একজন নারী যখন বিবাহের পূর্বে ব্যভিচার করলো, একজন পুরুষ যখন ব্যভিচার করলো বিবাহের পূর্বে, তার বিধান হলো, মুফতি সাহেবরা জানিয়ে দিয়েছেন, বিধান হলো 100টা দুর্না মারতে হবে, সে বাঁচলে পৃথিবীতে থাকার যোগ্য। আর যদি মারা যায়, আর মারা যেতে যেতে যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দারে, সেই তওবা যদি আল্লাহ কবুল করে জান্নাত পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। আর আল্লাহ যদি তওবা কবুল না করে, আমার মা তাহাজ্জুদ গুজারি হোক, আমার মা 5 ওয়াক্ত নামাজকারিনী হোক, আল্লাহ রাব্বুল আলামিন যদি তওবা কবুল না করে গো, কখনোই সে জান্নাতে যাবে না। আমার নবীজি স্বপ্নের মাধ্যমে দেখলেন পৃথিবীর মানচিত্রে যারা ব্যভিচারিণী দাও দাও করে আগুনের মধ্যে জ্বলছে। নবীজি হযরতে জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল গো, এই লোকটি, এই নারীটি পৃথিবীর মধ্যে কি এমন অপরাধ করেছে যারা দাও দাও করে আগুন জ্বলে, দাও দাও করে আগুন জ্বলে, একে অপরের জড়িয়ে ধরে তারা চুম্বন করে, কি এমন অপরাধ করেছে জানতে চাই। হযরতে জিবরাইল বললেন, পৃথিবীর মানচিত্রে, পৃথিবীর বুকে নারীদের ভালোবাসায় পুরুষেরা, পুরুষের ভালোবাসায় নারীরা শয়তানের প্রলোভনে পড়ে ব্যভিচার করেছে, তওবা করার মতো কোনো সময় হয়নি। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ওগো জিবরাইল জানতে চাই, ও জিবরাইল জানতে চাই, কতদিন পর্যন্ত এই শাস্তিটা দেওয়া হবে? হযরতে জিবরাইল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যতদিন পর্যন্ত কিয়ামত না হচ্ছে, কিয়ামতের দিবসে তার নেকির পাল্লা গুনার পাল্লা দেখা হবে, যেই দিক ভারী হবে সেই দিকে যাবে, কিন্তু ততদিন পর্যন্ত দাও দাও করে আগুনে জ্বলতেই থাকবে। দ্বিতীয় নাম্বার হলো, জায়গা হয় না, সামনে জায়গা খালি আছে, একবারই এসো ভিতরে। আপনাদের ভাষায় বলে, আপনাদের ভাষায় ভালো করে বলেন। আমি বারবার বলতেছি মা বোনদের, আমি বারবার অনুরোধ করতেছি, জায়গা হইতেছে না, আপনারা সামনে জায়গা খালি আছে, দয়া করিয়ে মায়া করিয়ে একজন আরেকজনকে জায়গা দিবেন, আর একবারই আসবেন, আমাদের কাটায় বসে যায়, ইনশাআল্লাহ জায়গা হয়ে যাবে। বারবার বলতেছি, ইনশাআল্লাহ বাচ্চাদের সব হলো করার জন্য নিষেধ করবেন, একটু দয়া করে একবারই আসে যাবেন। আমার নবীজি বলেন, দ্বিতীয় নাম্বার হলো, কেউ যদি বিবাহের পরে নিজের স্ত্রী রয়েছে, নিজের স্বামী রয়েছে, অন্য কোনো পরপুরুষের সঙ্গে, পর নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, এই ব্যভিচারের ফলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকে পাথর মারতে মারতে শেষ করে দিতে হবে। এই জন্য আমি আপনাদের বলতে চাই, ব্যভিচারটা এত অপরাধ গো, আর গীবতটা অপরাধের গুনাহ। নবীজি বলেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাজ জিনা, ব্যভিচারের থেকে নিকৃষ্টতম পাপ হলো গীবত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনেকাংশেই দেখা যায় নবীজির ভাষ্য মতে পুরুষের থেকে মেয়েরা বেশি মিথ্যা কথা বলে, ঠিক কিনা জোরে বলেন?
অনেক মা অনেক বোন রয়েছে। সূরাতুল মাউনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ামনাউনাল মাউন, বাড়ির ছোট্ট ছোট্ট বস্তুগুলি যাদেরকে দেয় না, মিথ্যা কথা বলে, বাড়িতে নাই বলে, ছোট্ট কিছু একটা চাইতে গিয়েছে সেইটা নাই বলে ফিরিয়ে দেয়, মানে মিথ্যা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন, সেই দিন দুর্ভোগ মিথ্যাবাদীদের জন্য। কোন দিন? কিয়ামতের দিনে। যারা পৃথিবীর বুকে মিথ্যা বলবে, প্রতিবেশীর সঙ্গে মিথ্যা বলবে, আত্মীয় স্বজনের সঙ্গে মিথ্যা বলবে, আব্বা মা স্বামীর সঙ্গে মিথ্যা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন, সেই দিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্য, যারা মিথ্যা বলে, মিথ্যাকে সাপোর্ট করে এবং মিথ্যাটা পিছনে লাগিয়ে দেয়। সেই দিন কিয়ামতের দিনে তার জন্য ভয়াবহ। আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুটি ঘোষণা দিয়ে দিলেন। এক নাম্বার ঘোষণা হলো পৃথিবীর কোনো বান্দা বান্দি তো এইরকম নাই গো যে বান্দা বান্দি নিজের ভাইয়ের মাংস খাবে। মাংস তো খাওয়া হারাম। তার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মৃত্যু ভাইয়ের মাংস খাবে, মানে মৃত্যু মানুষের মাংসের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করলেন গীবতটা। অতএব গীবত করা আমাদের যাবে না। গীবত করা হলো কাবিরা গুনাহ, বড় গুনাহ। এই গুনাহ থেকে বাঁচার জন্য এক নাম্বার হাতিয়ার আল্লাহ দিয়েছেন। হাতিয়ারটা হলো আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার আম্মা জান, আমার বোনদের বলতে চাই, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে সকলকে বলতে চাই গো, গীবতের মতো পরচর্চার মতো যদি গুনাহ জীবনে হয়ে থাকে আমরা তওবা করব। নামাজের নামাজে বসে, নামাজের মুসল্লায় বসে আমরা সকলেই তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন তওবার মধ্য দিয়ে গীবতের গুনাহগুলিকে মাফ করে দেন। জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। প্যারা হাজির বুজুর্গ দোস্তরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্ব নবীজি যখন মক্কা বিজয় করলেন, মক্কায় 13 বছর থাকার পরে ইসলাম যতটুকু প্রচার করতে পারলেন, মদিনায় চলে গেলেন, 10 বছরে প্রচার করলেন, মদিনাটাকে ইসলামিক রাষ্ট্র তৈরি করলেন। শেষের বেলায় 23 বছর পরে, 22 বছর অতিক্রান্তের পরে মক্কাটাকে বিজয় করে ফেললেন। যে মাতৃভূমি ইসলামের জন্য ত্যাগ করতে হয়েছিল, সেই মক্কাটা যখন জয় হয়ে গেল, মক্কা যখন বিজয় হয়ে গেল, মক্কা নগরীর সমস্ত কিছুর দায়িত্বটা নবীজি পেয়ে গেলেন। সেই সময় কাবা শরীফের চত্বরে দেখা গেল মসজিদুল হারামের ভিতরে বাইরে 1 নয় 360 খানি মাটির তৈরি পূজা ছিল। কতটা জোরে বলেন তো? 360 খানি মাটির তৈরি পূজা ছিল। নবীজি হাতে একটি ছড়ি নিয়ে সেই বুত পূজাগুলির বুকে আঘাত করতে শুরু করলেন, বুকে মারতে শুরু করলেন। আর বললেন এরা কথা বলতে পারে না, এরা ত্রাণকর্তা কেমন করে হলো মক্কার মানুষের, আরবের মানুষের। অতএব নবীজি যখন এইরকম করে যিনি চলাফেরা করছেন, এই এমত অবস্থায় দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে নবী, তুমি পৃথিবীর মানুষকে একবার জানিয়ে দাও, শুনিয়ে দাও, বলে দাও। কি বলবেন? আল্লাহ বললেন وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। হে নবী, আপনি তাদেরকে বলে দিন সত্য এসে গেছে, মানে মিথ্যা বলতে আর কিছুই থাকবে না, মিথ্যা বিলুপ্ত হয়ে গিয়েছে। ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই বস্তু। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আপনাদের সকলকে আবেদন করছি, আম্মাজান বোনদের জায়গায় একটু অসুবিধা হচ্ছে, আপনারা একটুখানি ম্যানেজ করুন। আর সামনে যে সমস্ত ভাইরা দাঁড়িয়েছিলেন, আপনাদের জন্য কমিটি ব্যবস্থাপনা হচ্ছে, সাইড দিয়ে আরও জায়গা কি করে বাড়ানো যায়। এত বড় আজকে এই বড় প্যান্ডেল আমার আম্মাদান এবং বোনদের জন্য ভরে গিয়েছে। খুশির খবর, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, সেই কবুলকৃত জায়গায় যে আশা উদ্দেশ্য নিয়ে আজকের আমাদের এই মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলকে কবুল করেন। বন্যা কবলিত এলাকায় ব্রহ্মপুত্র নদীর ফলে মানুষ যে দুর্বিষহ আতঙ্কিত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই নদীর ভাঙনকে রোধ করে অন্য জায়গায় ঠেলিয়ে দিতে পারেন না? পারেন না? পারেন।
আমি সকলকে আবেদন করছি, কথা না বলে আমরা সারিবদ্ধভাবে সুন্দর করে বসে যাই। কয়েক হাজার মানুষের আজকে সমাগম, সভাপতি সাহেবকে, বক্তা সাহেবকে যেন বারবার বলতে না হয়, আপনারা সেই প্রচেষ্টায় নিন। একটি নাত পড়ছি, নাত পড়তে পড়তেই আপনারা সাইজ হয়ে যান। মালিক মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝাই মরবে লাজে, পুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও, পার করে তুমি দিও মালিক। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল আরশের নিচে সম্মান, তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল আরশের নিচে সম্মান, প্রিয় রসুলের প্রিয় উম্মত উতরে যাবে এই মহাবিচার, পরমানন্দে জান্নাতে সাজাবে নব সংসার, সে মহানন্দে সে মহানন্দে জান্নাতে, সে মহানন্দে জান্নাতে, সে মহানন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও মালিক। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমরা সকলেই চাই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যেন আমাদের একটি ঘর দিয়ে দেন, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলে বান্দারে শোনো,
পৃথিবীর কোনো বান্দা বান্দি যদি পৃথিবীর কাবিরা গুনাহ থেকে বাঁচতে পারে, সাগীরা গুনাহ থেকে বাঁচতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটি করে জান্নাতে ঘর নির্মাণ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন একজন নারী থেকে পৃথিবীর সকল নারীকে পুরুষকে সৃষ্টি করেছেন, একজন পুরুষ থেকে পৃথিবীর সকল নারী পুরুষকে সৃষ্টি করেছেন। সেই নারীর নাম হলো মা হাওয়া। মা হাওয়া আলাইহিস সালাতু সাল্লাম জীবনে একটা ভুল করেছিলেন। কটা? জোরে বলেন। একটা ভুল করেছিলেন। সেই ভুলটা শুধুমাত্র স্বামী তাকে বলল, ওরে আমার প্রাণের প্রাণে, জান্নাতে সব জায়গা যাও, সব জায়গা ভ্রমণ করো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটি গাছ, একটি ফলের গাছের জায়গায় জায়গায় নিষেধ করেছেন। সেই ফলটির নাম হলো গন্ধম, সেই গাছের নাম হলো গন্ধম গাছ। মা হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতের বুকে ফলের যখন সেই গাছ থেকে যখন পাতা ছিঁড়ল, ফল ছিঁড়ল, সঙ্গে সঙ্গে দেখা গেল আঠা ঝরে গেল, আঠা ঝরতে আরম্ভ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও হাওয়া তুমি শোনো শোনো, আমার একটি আইনকে লঙ্ঘন যখন করেছ, একটি ভুল যখন করে ফেলেছ হাওয়া গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ভুলটা কিয়ামত পর্যন্ত মেয়েরা যেন জানতে পারে, মেয়েরা যেন স্মরণ রাখতে পারে, নিজের স্বামীকে পালন করতে পারে, মানতে পারে, আল্লাহকে যেন মানতে পারে। এই জন্য পৃথিবীর প্রত্যেকটি নারী যখন সাবালিকা হবে, বয়প্রাপ্ত হবে, ততদিন তখন থেকে শুরু করে জীবনের শেষ পর্যন্ত 60 বছর পর্যন্ত, 60 বছরের অধিক হয়ে গেলে ভিন্ন কথা, এই সময়টুকুতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও হাওয়া তুমি শোনো শোনো, তোমার এই কালচারের জন্য ভুলের কারণে যখন গাছ থেকে আঠা বেরিয়ে গিয়েছে, তোমার নির্দিষ্ট পিরিয়ড শুরু করে দিলাম। অতএব হাওয়া গো, এইরকম করে পৃথিবীর যত নারী আসবে, যতজন নারী পৃথিবীতে আসবে, ততজন নারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাসে এইরকম করে একটা পিরিয়ড করে দিয়েছেন, যে পিরিয়ডের সময়ে রোজা হবে না, নামাজ হবে না। ও মা, তাই বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, পৃথিবীর মা, পৃথিবীর বান্দা বান্দি তোমরা শোনো, নিজের জীবনকে যদি সংশোধন করতে চাও, নিজের জীবনের ব্যবহারটাকে যদি ভালো করতে চাও, একবার ফাতিমার দিকে তাকাও, একবার খাদিজার দিকে তাকাও, যে খাদিজা 1 নয় 2 নয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিজের স্বামীর জন্য কুরবান করে দিয়েছিলেন, ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলেন। ও মা গো, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে দিয়ে সারা পৃথিবীর নারীদেরকে শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা, ও নারী গো, সম্পদটা তোমাদের কাছে বড় নয়, আব্বা মা তোমাদের কাছে বড় নয়, জমি জায়গা তোমাদের কাছে বড় নয়, তোমাদের কাছে বড় হলো স্বামী। কি জোরে বলেন? একজন মার কাছে বড় হলো স্বামী। অতএব স্বামীর মর্যাদা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মা যদি তার স্বামীর কাছে মিথ্যা বলে, মিথ্যা বললে কত বড় গুনাহ হবে, কত বড় গুনাহ হবে। আবার নবীজি বলেন, আল কিযবু মিনাল-লুম, সমস্ত গুনার মা হলো মিথ্যা কথা বলা। সমস্ত গুনার মা যখন মিথ্যা কথা বলা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর বান্দা বান্দি তোমরা শোনো, একটি মিথ্যাও বলবে না। এই জন্যই মিথ্যা বলবে না। কোনো স্বামীর কাছে যদি স্ত্রী একবার মিথ্যা বলে, একবার মা যদি মিথ্যা বলে গো, প্রতিবেশীর সঙ্গে পরের সময়ে ভুল ক্ষমা চাইতে পারবে। আর স্বামীর কাছে যদি মিথ্যা বলে ফেলে, স্বামী যদি রাগান্বিত হয়ে যায়, নবীজি বলেছেন, কারো স্বামী যদি রাগান্বিত হয়ে যায়, রাগটা যদি থেকে যায়, আর সেই অবস্থায় যদি মা মৃত্যুবরণ করে মারা যায়, হাদিস শরীফের মধ্যে আছে, যতদিন পর্যন্ত স্বামীটা ক্ষমা না করবে, যতদিন পর্যন্ত স্বামীটা মাফ করে না দিবে, ততদিন পর্যন্ত সেই বান্দি জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একদিকে মা, একদিকে বোন, তার স্বামী যখন তার স্ত্রীকে শাসন করবে, সন্তান যখন তার মাকে আদেশ নয় অনুরোধ করে বলবে, মা তোমার মধ্যে এই মিথ্যা অপরাধটা চলে এসেছে, অতএব তুমি তওবা করে ক্ষমা চেয়ে নাও। আল্লাহ বলেন, বান্দারে তুমি ক্ষমা চেয়েছো আমার কাছে, কোনো বান্দা বান্দির কাছে চাওনি, অতএব যে বান্দার কাছে, যে বান্দির কাছে মিথ্যা বলেছো, তার কাছে একবার ক্ষমা চেয়ে এসো। অতএব আমাদের মিথ্যাও চলবে না, আমাদের গীবতও চলবে না। গীবত করা যাবে? গীবত করা যাবে না। এই জন্যই গীবত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন,
يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا ولا تصيبوا আল্লাহ বললেন বান্দারে ওই বান্দার বান্দা বান্দি গীবত করা মানুষটা ফাসিক মানুষটা মিথ্যা বলা মানুষটা তোমাদের কাছে যদি কোনো সংবাদ আনে তোমাদের কাছে কোনো যদি এলান দিয়ে দেয় তোমাদের কাছে যদি কিছু বলতে আসে তোমরা যতক্ষণ পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা না করবে ততক্ষণ পর্যন্ত এই মৃত্যুকে এই ফাসিকের কথাটি তোমরা গ্রহণ করবে না আর যদি ফাসিকের কথাটা মিথ্যাবাদীর কথাটা গ্রহণ করো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হুজুরাতের মধ্যে বললেন ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন তাহলে জীবনে তোমরা পস্তাবে আফসোস করবে অমুক লোকটির কথা মৃত্যুকের কথাটা যদি আমি না শুনতাম ফাসিকের কথাটি যদি না শুনতাম তাহলে এই আফসোসটা করতে হতো না আল্লাহ তাই ঘোষণা দিয়ে দিলেন ও পৃথিবীর বান্দা বান্দি নবীজি বলেছেন একজন মানুষ সদা সর্বদা মিথ্যা বললে যত গুণীগুলা হয় অন্যান্য কাজে এত গুণা হয় না ছোট্ট একটা দৃষ্টান্ত টানতে চাই নবীজির আমলে একজন মানুষের মধ্যে ব্যভিচার ছিল একজন মানুষের মধ্যে গীবত ছিল একজন মানুষের মধ্যে মদ খাওয়ার মতো বদ অভ্যাস ছিল এই রকম করে পাপাচার ছিল অশ্লীল কথা বলতো অশ্লীল কাজ করতো নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনি মক্কা নগরীতে ইসলামটা প্রচার করতে আরম্ভ করেছেন আপনার মধুর ভাষায় আল্লাহর কালাম দিয়ে মানুষকে ডাকেন শুধু মানুষকেই ডাকেন তাই নয় মানুষগুলি আপনার ডাকে সাড়া দিয়ে নিজের জীবনটা ধন্য করে নিচ্ছে হুজুর গো আমি আমার জীবনটাও ধন্য করতে চাই অতএব হুজুর আমি জীবনে রাত্রির বেলায় ব্যভিচারে লিপ্ত হয়ে যাই রাত্রির বেলায় মদ্যপ অবস্থায় আমি ঘোরাঘুরি করে মদ পান করতে থাকি ওগো আমার নবী আমার জীবনে আমি ভালো হতে চাই একটা রঙিন পোশাকের সঙ্গে সাদা পোশাকের উদাহরণ দিয়ে বলা হলো নবীজিকে বলতে আরম্ভ করলাম ওগো রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মক্কা নগরীর আবু বকর জীবনটা ধন্য করে ফেললো ওমর জীবনটা ধন্য করে ফেললো আমি আমার জীবনটাকে ধন্য করতে চাই হুজুর আমি ভালো হতে চাই আমি পায়াস হতে চাই আমি সুন্দর রিলিজিয়াস থট নিয়ে জীবনযাপন করতে চাই হুজুর গো একটি পদ্ধতি বলে দিন হুজুর বললেন যখন সন্ধ্যা গনিয়ে আসবেন যখন ব্যভিচারের টাইম হবে বেরিয়ে যাবে মদ খাওয়ার টাইম হবে বেরিয়ে যাবে সব কাজ তুমি করবে আগামীকাল আমার কাছে যখন আসবে এই আসা পর্যন্ত একটি মিথ্যাও তুমি বলবে না কি বললেন একটি মিথ্যাও বলবে না নবীজি এই উপদেশ দিলেন লোকটি পরের দিন আসা পর্যন্ত সন্ধ্যাবেলায় ডাকাতের জন্য বেরিয়ে যায় চুরির জন্য বেরিয়ে যায় ব্যভিচারের জন্য বেরিয়ে যায় মদ পান করার জন্য বেরিয়ে যায় আর একটা কথা মনে পড়ে যায় নবীজি তো বলেছেন মিথ্যা কথা বলা যাবে না আমি যদি মদ পান করি আমি যদি চুরি করি ডাকাতি করি কার বাড়িতে চুরি করেছি ডাকাতি করেছি আগামীকাল তো নবীজির দরবারে গিয়ে বলতে হবে সত্য কথাটা কারণ আমি ভালো হওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছি নবী আমি আর জীবনে মিথ্যা কথা বলবো না আর নবীজি বললেন মাত্র 24 ঘন্টা মানে আগামী দিন এইখানে আসা পর্যন্ত একটি মিথ্যা কথা বলবে না লোকটি ভাবনা করতে লাগলাম রাত্রির বেলায় চুরি করব কালকে সাহাবায়ে কেরামগণ বসে থাকবে আমি কেমন করে বলবো আজকে রাত্রিবেলায় ডাকাতি করব কালকে কেমন করে সত্য কথাটা বলবো অতএব না নবীজি যখন মিথ্যা বলতে নিষেধ করেছেন মিথ্যা বলবো না অতএব চুরি হলো না ডাকাতি হলো না মদ পান করা হলো না নবীজি পরের দিনে জিজ্ঞেস করলেন ওকে জানতে চাই তোমাকে যে উপদেশটা দিয়েছিলেন সেই উপদেশটা কতটুকু কার্যকর করেছ লোকটি বলল হুজুর গো তো আপনি বিজ্ঞানীর বিজ্ঞানী দার্শনিকের দার্শনিক আপনি হলেন এমন একজন নবী পথ প্রদর্শক নবী গো আপনি এমন একটা উপদেশ দিয়েছেন একটি ছোট্ট কথাকে মানতে গিয়ে জীবনের সর্বত্র সমস্ত গুনাহগুলি থেকে পরিত্যাগ হওয়া যায় জোরে বলে সুবহানাল্লাহ অতএব মিথ্যা কথা আমাদের মধ্য থেকে ছাড়তে হবে না মিথ্যা কথা যদি ছাড়ি জীবনের 99% গুনাহ আমাদের মাফ হয়ে যাবে গুনাহ আর হবে না দ্বিতীয় নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন একজন মানুষ মিথ্যা ছেড়ে দিল
গীবত ছেড়ে দিল। মানুষের মুখ দিয়ে দুই প্রকারের গুনাহ হয়ে গো। মিথ্যা বললে গুনাহ হয়ে যায়, অশ্লীল ভাষা ব্যবহার করলে গুনাহ হয়ে যায়, গীবত করলে গুনাহ হয়। মুফতি সাহেবদের কাছে শুনবেন, আপনার পবিত্র জবানটা দিয়ে যদি মিথ্যা বলেন, পবিত্র জবানটা দিয়ে যদি গীবত করেন, আপনার সাগিরা যে গুনাহটা হয়, এই গুনার কারণে, মিথ্যা বলার কারণে গুনাহ হলো, গীবত করার কারণে গুনাহ হলো, এই গুনাহগুলি হলো কাবিরা গুনাহ। যখন অশ্লীল ভাষা ব্যবহার করেন, 40 দিন সেই মুখ দিয়ে ইবাদত করবেন, আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন, কোরআন তেলাওয়াত করবেন, আপনি মোহাব্বত পাবেন না। কেননা আপনার জবান দিয়ে মিথ্যা বলেছেন, আপনার জবান দিয়ে গীবত করেছেন। এই জন্য মুখ থেকে মোহাব্বত, রহমত আল্লাহ তুলে নেবে যতক্ষণ পর্যন্ত আপনি তওবা না করবেন, ঠিক কি না? অতএব মিথ্যা, গীবত এগুলিকে আমরা পরিত্যাগ করব। জোরে বলুন ইনশাআল্লাহ। 3 নাম্বার আসতে চাই, আরবের বুকে একরকম খেলা ছিল। সেই খেলাটা হলো, যদি তারা তীর ছুটত গো, তীরটাতে তাদের দেবদেবীর নাম লিখত। দেবদেবীর নাম লেখার আগে মসজিদুল হারামের চতুর্পার্শ্বে 1 নয় 2 নয় 360 খানি মূর্তি ছিল। হুবালের সামনে, লাতের সামনে, মানাতের সামনে তারা তীর রেখে দিত, ভাগ্য পরীক্ষা করত। আর আমাদের দেশে একটা খেলার নাম, একটা ব্যবসার নাম হয়েছে ভাগ্য পরীক্ষা। আর সেই ভাগ্য পরীক্ষা খেলাটার নাম হলো ভণ্ডামি, লটারি, ঠিক কিনা যারা বলে? আপনি বাস স্ট্যান্ডে যাবেন, ট্রেন স্টেশনে যাবেন, দেখবেন যে যারা লটারি বিক্রি করছে এদের পায়ের জুতোটাও ছিঁড়া। আরও বলে যে আমি কোটিপতির মালিক করে দিব একটা যদি 5 সেন্টের টিকিট কাটেন। অনেক মানুষ বলে আমরা মদ খেতে পারি, হোটেলে মদ খাই, মদ খেলে কোনো ক্ষতি হয় না, মাঝে মধ্যে শরীরে কি হয়? আনন্দ তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, হে নবী তুমি শোনো, পৃথিবীর ইমানদার মুমিন মুমিনাকে বললেন, তোমরা লটারি খেলো, এটা শয়তানি কাজ, মদ খাও, এটা শয়তানি কাজ, জুয়া খেলো, এটা শয়তানি কাজ। তীরটা রেখে দেয় ভাগ্য নির্ধারক হিসাবে আমাদের দেশে, আমাদের ইসলাম ধর্মে যদিও মুসলিমরা করে না, তারপর এক শ্রেণীর মানুষ করে। অমর পক্ষে বলতে চাই, অমুসলমান ভাই এবং বন্ধুরা, গণকের কাছে হাত দেখাই গো, হাতে কতটা শিরা প্রশিরা আছে, এই হাত দেখিয়ে দেখিয়ে ভাগ্য পরীক্ষা করে, ঠিক কিনা জোরে বলেন? আপনি বলুন তো ভাগ্যের মালিকটাকে, আর একটু জোরে। আমার মা এবং বোনেরা, অনেক সময় যখন কেউ আংটি বিক্রি করতে আসে, কেউ অঙ্গুরি বলে, কেউ আংটি বলি, আংটি এবং অঙ্গুরি যখন বিক্রি করতে আসে, নিজে পর্দাকে খিলাফ করে বাইরে যায়। আর যখন সেই সাপ খালার মতো মানুষেরা বলে, এই গাছ দিয়ে আংটি যদি আপনি নেন, সারা জীবন আপনার স্বামী আপনাকে ভালোবাসবে, এমন তাবিজ দেয়, বুঝলেন? এমন করে আংটি দেয়, এই পাথরটা যদি ব্যবহার করেন জীবনে আর দুঃখ হবে না, পার্শ্বের বাড়ির মেয়ে আপনার ক্ষতি করতে পারবে না, এরকম বলে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মদ, জুয়া, মূর্তি ও ভাগ্য নির্ধারক এগুলি কি, এবং তীর নিক্ষেপ করাটা কি? আল্লাহ বলেন এগুলি হলো শয়তানের কাজ। এগুলি কার কাজ? নবীজির কাছে মানুষেরা বলতে আরম্ভ করলো, নবী গো, মক্কা নগরীতে তো ব্যবসা হলো আমাদের মদের, মদ খেয়ে তো মানুষ তেমন ক্ষতি হয় না, অতএব মদ খাওয়া কেন চলবে না একবার জানিয়ে দাও। আল্লাহ বলেন সূরাতুল বাকারা সূরার মধ্যে ঘোষণা দিয়ে দেন, হে নবী, তোমাকে যারা বলে মদের মধ্যে তেমন ক্ষতি নাই, উপকার আছে, তাদেরকে বলে দাও উপকার তো আছেই, কিন্তু উপকারের থেকে ক্ষতিটা বেশি আছে। আমরা মদ ঘরের মধ্যে একটা উপকার দেখতে পাই, মাঝে মধ্যে মদ খেয়ে বাড়িতে যখন আসে গো, তখন স্ত্রীকে ছোট্ট করে বলে, মা পানি দে 1 গ্লাস। মদ খাওয়ার পরে স্ত্রীকে বলে, ওরে আমার বউ কাছে আয়, আর স্ত্রীকে বলে, মা 1 গ্লাস পানি দাও। আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী, তোমাকে যারা মদ প্রসঙ্গে জিজ্ঞেস করে তাদেরকে জানিয়ে দাও, বলে দাও, কুল ফীহিমা, এই দুটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ ও জুয়া প্রসঙ্গে যারা তোমাকে জিজ্ঞেস করেন,
আমি আদায় করবো। আর কেউ উঠবে কি আমার আগে? তাহলে আমি ঠিক আদায় করবো, ও টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ ও জুয়া প্রসঙ্গে যারা তোমাকে বলত্ব করে জানতে চায়, জিজ্ঞেস করে, তাদেরকে জানিয়ে দাও, কুল ফীহিমা, তাদেরকে বলো এই দুটির মধ্যে, মানে মদ এবং জুয়ার মধ্যে, মদ এবং জুয়ার মধ্যে ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু বিন-নাফিহিমা, এতে কিঞ্চিত উপকার আছে কিন্তু উপকারের থেকে ক্ষতিটা বেশি আছে। মদের আয়াতে 4 দফায় হারাম হয়েছে মদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার মুমিন মুমিনা, ঈমানদার মুমিন মুমিনা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালি শাইতান ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ঈমানদার মুমিন মুমিনা, তোমরা শোনো, যারা মদ খায়, যারা জুয়া খেলে, যারা মূর্তিকে নিজের ভাগ্য পরীক্ষা হিসাবে দেখে, তীর নিক্ষেপ করে, তীরকে নির্ধারণ করে, তাদেরকে বলে দাও এই কাজগুলি হলো সবই শয়তানের কাজ। কার কাজ? আচ্ছা বলেন তো, মানুষ যখন মদ খায় এই কাজটা কোনো ভালো মানুষ উপদেশ দেয় না শয়তানে দেয়? কে দেয় উপদেশটা যে মদ খা, মদ খা? এইটা বলে শয়তানে। তাই আল্লাহ বলছেন এটা হলো শয়তানি কাজ। খেলাধুলার মধ্যে অনেক খেলা আছে। আমাদের সমাজে এমন একটি খেলা আছে গো, যে খেলাটিকে আমরা বলি খেললে আমাদের হাতের আঙুল ভালো থাকে। এই খেলাটা হয়তো হারাম নয়, এই রকম একটি খেলার নাম হলো ক্যারাম বোর্ড। ঠিক কিনা জোরে বলেন? এই ক্যারাম বোর্ড খেললে আঙুল যখন ব্যবহার হয়, নখটা যখন ব্যবহার হয়, আপনার চোখের অসুখ হয়েছে, হাসপাতালে যাবেন, নার্সিংহোমে যাবেন। চোখ অপারেশন হলে ডাক্তাররা আপনাকে 3টি ডিরেকশান করবেন, প্রেসক্রিপশান করবে, আপনাকে 3টি বাধা থেকে বলবেন, 3টি নিষেধ করবে। 1 নাম্বার হলো আপনার চোখে পানি ব্যবহার করা যাবে না। 2য় নাম্বার হলো আপনার দাড়ি কাটা যাবে না। ডাক্তাররা যারই চোখ অপারেশন করবে বলবে 1 মাস 40 দিন দাড়ি কাটা যাবে না। আর নবীজি বলেছেন দাড়ি বড় করো, তোমাদের চেহারা মুবারকে যে দাড়িগুলি হয়েছে তোমরা আর কেটো না। বর্তমানে মেডিকেল সায়েন্স পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন আমেরিকার বিজ্ঞানীরা, আমেরিকার ডাক্তাররা, জাপানের ডাক্তাররা, চীন দেশের সায়েন্স বিজ্ঞানী দেখতে আরম্ভ করলো নবীজি আজ থেকে 1450 বছর পূর্বে কেন দাড়ি কাটতে নিষেধ করলেন গো। পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল মানুষের চেহারা মুবারকে যে স্কিনের উপরে যে ভেনগুলি আছে, রগগুলি আছে, সেগুলি চোখের সঙ্গে কানেক্টেড, চোখের সঙ্গে সংযুক্ত। অতএব এখানে যখন আস্তে 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 করে বিলেট দিয়ে আঁচড়ানো হবে, চাচা হবে, চোখের ক্ষতি হবে। অনেক ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্নাতের ওপর আমল করা তৌফিক দিয়েছেন। আল্লাহ যাদেরকে এখনো দেননি, আমরা এই মাহফিল থেকে কামনা করছি, আমরা যখন নামাজ পড়েছি, নিজেদের ছেলেদের বিয়ে হয়ে গিয়েছে, নাতি নাতনি হয়ে গিয়েছে, আমাদেরকে দাদু বলবে তো অসুবিধা কি আছে? একটা যুবক ছেলে মাদ্রাসায় পড়তে যাওয়ার পরে জীবনে দাড়িতে যদি খুর না লাগাতে পারে, কাঁচি না লাগাতে পারে, তার যদি সুন্দরী মেয়ে হয়, তার ভাগ্যে যদি একটা ভালো স্ত্রী হয়, আমার তো স্ত্রী হয়ে গিয়েছে, ছেলে মেয়েদের স্ত্রী হয়েছে, নাতিদেরও বিয়ে হয়ে গিয়েছে, অতএব আমার দাড়ি রাখলে অসুবিধা কিছু আছে? নেই। আমরা রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। পয়েন্টটি অন্যদিকে চলে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষ যখন নবীজির একটি সুন্নাতকে আমল করে নিজের জীবনটাকে ধন্য করতে চায়, নবীজি বলেছেন মানুষ ছোট্ট একটি সুন্নাতকে মানবে, পৃথিবীতে উপকার পাবে, কয়েক দিক দিয়ে উপকার পাবে। আজকে দেখা যায় উপকারটা কেমন হতে পারে, 2 রকম হতে পারে। একটা সম্মানের দিক দিয়ে উপকার, আর একটি অর্থনৈতিক দিক দিয়ে উপকার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে যখন মানলেন, মসজিদে বেশি বেশি করে সময় দিলেন, নবীজির কাছে বেশি বেশি করে সময় দিলেন, তখন মানুষেরা বলল আবু বকরের ব্যবসা বাণিজ্য লস হয়ে যেতে আরম্ভ করেছে, অতএব আবু বকরের বরকত, আবু বকরের সংসার উন্নতিটা কমে যাবে, কমে গেল। কিন্তু আল্লাহ ঘোষণা দিলেন না,
যতটুকু সাংসারিক প্রয়োজন ছিল আমি দিয়েছি, আখিরাতটা তার জন্য পরিপূর্ণ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর কোনো বান্দা বান্দি যখন নিজের শরীর চর্চার জন্য খেলাধুলা করবে, সেই খেলাধুলায় যদি ফরজটা তরক হয়ে না যায়, খেলাধুলা চলবে। সেই খেলাধুলায় যদি নামাজের সময়টা অতিবাহিত হয়ে না যায়, খেলাটা চলবে। কিন্তু এমন খেলা খেলা যাবে না যে কারণে আপনার চোখের ক্ষতি হতে পারে, আপনার ব্রেনের ক্ষতি হতে পারে। দেহের যে অর্গানগুলি রয়েছে, নার্ভগুলি রয়েছে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে বর্তমানে ডাক্তাররা বলেন, যখন কেউ কম্পিউটার ল্যাপটপ নিয়ে দীর্ঘক্ষণ ধরে কাজ করছে, মাঝে মধ্যে আধ ঘন্টা করে 1 ঘন্টার পরে উঠে চলাচল করতে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সিস্টেমে চলাচলের পদ্ধতি করে দিয়েছেন গো। আল্লাহ বলেছেন ফজরের পরে টাইম দিয়েছেন জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা পর্যন্ত টাইম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একসঙ্গে 1 মাসের মতো 20 রাকাত নামাজ দিয়েছেন। কি জোরে বলেন? আল্লাহ মানুষের দেহে শারীরিকভাবে যতটুকু খেলাধুলা করলে তার দেহের অর্গানগুলি ভালো থাকবে, ততটুকু খেলাধুলার জন্য শারীরিকভাবে আধ্যাত্মিকভাবে যে ব্যায়াম দিয়েছেন তার নাম হলো নামাজ। তার নাম কি? আমাদের দেশে অনেক মানুষ আছেন, দেখতে পাওয়া যায় ফুটবল যখন খেলে, ফুটবল খেলাটা হারাম নয়, কিন্তু ফুটবল খেলতে গিয়ে যদি নামাজের সময়টা চলে যায়, হারাম হয়ে গেল। ফুটবল খেলতে গিয়ে যদি আপনার হাঁটুটা বের করে খেলেন গো, আচ্ছা বলুন তো, হাঁটুটা বের করে যদি খেলে, হাঁটুটা ঢাকা ফরজ নাকি? হাঁটু ঢাকা কি ফরজ? ফরজ তরক করে খেলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো, কিছু কিছু খেলা হলো শয়তানি খেলা, কিছু কিছু কাজ হলো শয়তানি কাজ, কিছু কিছু ভাষা হলো শয়তানি ভাষা। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে বলে, মোল্লা মৌলভী সাহেবরা যা কিছু বলে অভুল বলে, আমাদের খেলাধুলাটা চলবে। আমি তো ক্যারাম খেলছি, পয়সা দিয়ে খেলছি না। আমি তো লুডো খেলছি, পয়সা দিয়ে খেলছি না। কিন্তু আপনি কি ভাবনা চিন্তা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে সময়টুকু দিয়েছেন গো, এই সময়টুকু আল্লাহ বলেছেন ভালো রাস্তায় ব্যয় করো। 1 সকাল আল্লাহর রাস্তায়, 1 বিকাল আল্লাহর রাস্তায় কেউ যদি ব্যয় করতে পারেন, নবীজি বলেন 1 সকাল যদি কেউ আল্লাহর রাস্তায় ব্যয় করে, নিজের স্বামীও যদি মসজিদ থেকে হাঁটতে হাঁটতে বাড়ি থেকে নিজের স্ত্রীকে বলে নামাজের দাওয়াতটা দেয় গো, নবীজি বলেন বাড়িতে যেতে যেতে, মসজিদ থেকে মানুষের বাড়িতে যেতে যেতে তার দেহে তার পায়ে যে বালিকণাগুলি লাগলো, এই বালিকণাগুলি কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে দিয়ে জানিয়ে দিবে, আল্লাহ গো, এই বান্দাকে তুমি পৃথিবীতে যে দায়িত্ব দিয়েছিলে সেই দায়িত্ব পালন করেছিল। এই বান্দাকে তুমি যে হিকমতটুকু দিয়েছিলে সেই হিকমত দিয়ে মানুষকে বুঝিয়েছিল। ওদের বুঝাতে গিয়ে তার পায়ে যে ধূলিকণা লেগেছিল, সেই ধূলিকণাকে তোমার কাছে সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ এই বান্দাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন, ওরে ধূলিকণা আমি জানতে চাই সত্যি তুমি কি সাক্ষ্য দাও বলো। সঙ্গে সঙ্গে সে বলবে, অমুক বান্দা মসজিদ থেকে বেরিয়ে 2.5 ঘন্টার মেহনতে গিয়েছিল, অমুক দিন হারা, কালেমা হারা মুসলমান, নামাজি হারা মুসলমানকে দাওয়াত দিতে গিয়েছিল, আল্লাহ আমি সাক্ষ্য হয়ে গেলাম। আল্লাহ সব কিছু জানার পরেও বান্দাকে বলবে, তুমি যখন সাক্ষী হয়ে গেলে, বান্দার সামনে সেই ধূলিকণাগুলি যখন দাঁড়িয়ে যাবে, ধূলিকণাগুলিকে বলা হবে, সাক্ষ্য যখন তুমি হয়ে গেলে তোমার সামনে, সেই বান্দাকে আমি জান্নাত দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন খেলা খেলতে হবে, আমরা খেলা খেলবো কার সঙ্গে? আল্লাহর সঙ্গে খেলবো। দিনে 5 টাইম, দিনে রাত্রিতে 5 টাইম খেলবো আল্লাহর সঙ্গে। আমাদের খেলার ফিল্ডের নাম হলো মসজিদ। খেলার ফিল্ডের নাম কি? মসজিদ। এখন আজকের এই প্রোগ্রাম 3 দিনব্যাপী প্রোগ্রাম, আজকের সমকরী দিন, আজকের শেষ দিনে এই এলাকার কমিটি বৃন্দের কাছ থেকে যে আয় হয়েছে, আলহামদুলিল্লাহ সমস্ত আয়টাই তাফসিরুল কোরআন মাহফিলে ব্যয় হচ্ছে এবং আজকে রাত্রিবেলায় শেষ হবে, কিন্তু 3:30 নাগাদ মেয়েদের আজকের এই মাহফিল শেষ হবে। অতএব আল্লাহর রাস্তায় যদি কেউ 1 টাকা পরিমাণ দেয়, এই টাকাটা জমা রাখেন কে?
আর একটু জোরে কে? এই আল্লাহ যে টাকাকে জমা রাখেন, যে দানকে জমা রাখেন, আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহর ওয়াদা কখনোই মিথ্যা হতে পারে না। আল্লাহ যে ওয়াদা করেছেন, কেউ যদি জীবিত অবস্থায় দান করে যায়, মৃত্যুর পরেও সেই দানের কারণে নেকি পেতে থাকবে। থাকবে না? থাকবে না? থাকবে। এখন আমরা ভাবি নিজের পাশের জায়গা যদি বিক্রি হয়ে যায়, অভাব অনটন থাকলেও এই জায়গা সেই জায়গা বিক্রি করে হলেও ধরতে হবে। এটা পৃথিবীর একটি জায়গা, কিন্তু জান্নাতের একটি জায়গা যে কিনবো এই প্রচেষ্টা আমাদের মধ্যে নাই। নবীজি বলেন, কেউ যদি সাদকা করে, কারো বাড়িতে ঘন ঘন অসুখ হচ্ছে, বালা মুসিবত হচ্ছে, কেউ যদি সাদকা করে, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তার বাড়ি থেকে সাদকার কারণে বালা মুসিবত দূর করে দিয়ে হিফাজত করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই বাড়িতে বরকত দিবেন। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারা যারা আমার শুকরিয়া জ্ঞাপন করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বৃদ্ধি করে দিলাম। কি বৃদ্ধি করলেন? আপনি যে বস্তু দিয়ে শুকরিয়া করবেন, সেই বস্তুটা আপনার বৃদ্ধি করবেন। এখন আমরা যদি ধরেন, কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলেন, বড় লোকদের সম্পদে গরিবদের হক আছে। বড় লোকদের সম্পদে গরিবদের হক আছে। বড় লোকদের টাকা বেশি হয়েছে, যাকাত দিতে হবে। এই যাকাতটা কি কোনো বড় লোক খেতে পাবে? মসজিদ পাবে? জোরে বলেন। বড় লোকে এই টাকাটা গরিব মানুষই পাবে। বোর্ডিংকৃত মাদ্রাসা পাবে। সঙ্গে সঙ্গে আমাদের যে আবাদ হয় 40 কেজিতে 1 কেজি দিয়ে, এইটা হলো ওসুর। ওসুরটা কি বড় লোকে নিতে পাবে? যেটা বলেন যাকাত, ফিতরা, ওসুর, এগুলি যেমন বড় লোক পাবে না, পৃথিবীর সব থেকে বড় লোক গরিব। আল্লাহর ঘরও এই মালটা নিতে পাবে না। মসজিদে কেউ যদি বলে যাকাত দিব, ফিতরা দিব, ওষুধ দিব, মসজিদ কি গ্রহণ করতে পাবে? পাবে না। আজকে তাফসীরুল কোরআন মাহফিলে আপনারা আপনাদের অর্জিত সম্পদ থেকে যে অংশটুকু দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দানের কারণেই আপনার দানকে সাদকায়ে জারিয়া করে দিবেন। তাই আজকে মা এবং বোনদের কাছ থেকে আশা করব, আমার আব্বাজানদের কাছ থেকে এখন আশা করব, রাত্রিবেলায় আশা করব, আজকে মা বোনদের কাছ থেকে আশা করব, আপনাদের কাছ থেকে ছোট্ট ছোট্ট দান। আপনারা যে টাকা এনেছেন, পয়সা এনেছেন, এখনই মাহফিল শেষ। মাহফিলের উত্তর দিকে যে বাজার বসেছে, বাজারে আপনারা বাজার করতে যাবেন। আজকে জীবনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান, যা কিছু এনেছি কোরআনের মাহফিলের জন্য আমি দিয়ে যাব, বাজার অন্য একদিন করব, কোনো অসুবিধা নেই। আপনি বাজারে যা কিছু কিনবেন এটা কালকে পাবেন, তারপরে পাবেন, সারা বছর পাবেন, কিন্তু এই তাফসীরুল কোরআন মাহফিলে দান করার মতো সুযোগ আজকে ছাড়া কি অন্য দিন হবে? আর একটু জোরে বলো, হবে না। অতএব আজকের এই মাহফিলে দান করে যাবেন, এই আশা আকাঙ্ক্ষা আমি রাখছি। তো এখানে আমি আবেদন করব, কোন একজন ভাই, কোন একজন বন্ধু, কোন একজন বাচ্চা ছেলেকে তাদের মধ্যে পাঠিয়ে তাদের কাছ থেকে দান আসবে, নাম বলবে, নাম ধরে ধরে ইনশাআল্লাহ তাদের কাছ থেকে কিছু আদায় নেওয়া হবে তাফসীরুল কোরআন মাহফিলের জন্য। এই কামনা করছি। আম্মাজান, বোনেরাম, আপনারা যে টাকা এনেছেন, আপনার এক এক করে কোনো বোন, যিনি বোন আছেন, তিনার কাছে চাওয়ার জন্য গামছা পাঠানো হয়েছে। আপনারা প্রাণ ভরে দান করবেন। দান করলে কোনো মা দান করছেন এই বলে আমার সন্তানটি অসুস্থ হয়েছে, ও আল্লাহ আমার সন্তানকে ভালো করে দাও। ভালো করে দেওয়ার মালিক কে? জোরে বলেন। ভালো করে দেওয়ার মালিক হলেন আল্লাহ। অতএব আমার মা, আমার বোন,
এই কামনা বাসনা দুটি কারণে নিতে পারেন। এক নাম্বার কারণ হলো আমি আজকে তাফসীরুল কোরআন মাহফিলে দান করব, আমার ছেলেটি আমার সন্তানটিও যেন যোগ্যতা সম্পন্ন আলেম হয়, হাফেজে কোরআন হয়, মাওলানা হয়। এই জন্যই ওগো আল্লাহ আমি আজকে 100 টাকা দান করলাম, 500 টাকা দান করলাম, 50 টাকা দান করলাম, আমার কাছে যেটুকুই আছে সেটুকুই আমি দান করলাম। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আবার বলি আল্লাহুম্মা আমিন। দানকারী দান করে নেকি পাই কত, দানকারী দান করে নেকি পাই কত, কৃপণ ব্যক্তি বসে থাকে অদ্ভুতের মতো। ওগো আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, তুমি পাক বাড়ি, নিজে মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। জোরে বলে আমিন। ওগো আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, তুমি রব্বানা জান্নাতে বিছায়া দিও সুন্দর বিছানা। আমি পাপে দোয়া করি মায়ের কারণ, দিও গো তুমি স্বামীর বাড়িতে সুখের জীবন। সত্তার গফফার তুমি সবচেয়ে দাতা, মার্জনা করো গো তুমি জীবনের গুনাহ খাতা। জোরে বল নারায়ে তাকবীর। আর একটু জোরে বল নারায়ে তাকবীর। তাই বলি বন্ধুগণ করেন তাড়াতাড়ি, কখনো চলিয়া যাবে জীবনের গাড়ি। আমাদের কার কখন মৃত্যু হবে কেউ তো বলতে পারবো না। এই প্রোগ্রাম থেকে বাড়ি যেতে যেতে মারা যেতে পারি। আগামী বছর এই তাফসীরুল কোরআন মাহফিল পর্যন্ত আমার জীবনটা আমি পাবো কি পাবো না, এইটা আমাদের কিন্তু কোনো গ্যারান্টি নাই। আছে কি জোরে বলেন? আমার মাকে বলতে চাই, আমার আম্মা জান বোনকে বলতে চাই, ওগো আমার আম্মা জান, ওগো আমার বোনেরা, দানের সব সময় সুযোগ তো আসে না। আপনার বাড়িতে এমন একজন মানুষ দান নিতে গিয়েছে যার হয়তো প্রয়োজন ছিল না, আপনি দিয়েছেন। এমন একজন ঠকবাজ গিয়েছে যাকে আপনি চিনতে পারেননি, আপনার দানটা অন্য জায়গায় চলে যেতে পারে। কিন্তু এখন যে মাহফিলে বসে আপনি কোরআন তেলাওয়াত শুনছেন, যে মাহফিলে বসে ওয়াজ শুনছেন, জান্নাত জাহান্নামের কথা শুনছেন, এখানে যে টাকাটা দিবেন সম্পূর্ণটাই সাদকায়ে জারিয়া হয়ে যাবে, তো কোনো সন্দেহ নাই। আমার আম্মা জান আমার বোনদেরকে ছোট্ট একটি ঘটনা 1 মিনিটের মধ্যে শোনাতে চাই। একজন তরুণ নওজোয়ান যুবক, সৌন্দর্য দেখতে, এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে, তার মায়ের এত খিদমাত করতে, এত খিদমাত করতো গো। হঠাৎই মাটা তার খালার বাড়িতে বেড়াতে গিয়েছে। কোথায় বললাম? একটা যুবক ছেলে তার মায়ের খিদমাত করে, তার মাটা খালার বাড়িতে গিয়েছে। হঠাৎই সংবাদ আসলো মা তার অসুস্থ, যে কোনো সময় মারা যেতে পারে। তার মায়ের কাছে ছুটে চলে গেল। মাকে যখন আনছে, আনতে আনতে নৌকায় করে আনছে। মা এত অসুস্থ, এত অসুস্থ, যার কপালে একটুখানি খিদমাত করে টিপে দিবে, আঙুল হাত বুলিয়ে দিবে, এই রকম সহ্য করার মতো ক্ষমতা তার মার নেই। সে করলো কি? তরুণ নওজোয়ান আবিদ আল্লাহওয়ালা বান্দা, আল্লাহওয়ালা বান্দাটা মায়ের কপালে একবার ঠুট ঠেকায়, ঠুট দিয়ে চুম্বন করে, গালে একবার ঠুট ঠেকায়, মাকে বারংবার সেবা দিচ্ছে, সেবা দিচ্ছেন, পরিষেবা করছে। আর রাস্তার দিকে দাঁড়িয়ে আছে মানুষ, নৌকা চারি সাইডে দাঁড়িয়ে আছেন। আর মানুষেরা ভাবছে কি ব্যাপার, একজন মহিলাকে, একজন তরুণ নওজোয়ান যুবক কেন এইরকম করে চুম্বন করছে? তো লোকটা যখনই আসবে কিনারায়, এই নদী থেকে যখন ব্রিজ থেকে পার হয়ে আসবে, আমরা তাকে ধরে উত্তম মধ্যম দিব, মানে কি করব? মার শুরু করব। এইবারে যখন কিনারায় আসলো তখন দেখা গেল একজন তরুণ নওজোয়ান দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষ এই অপকর্মটি করছে। আমাদের দেশে, আমাদের সমাজে নামাজি মানুষ যদি কোনো একটা ভুল করে সকল নামাজিদেরকে ধুয়ে দেয়, ঠিক কিনা জোরে বলেন? নামাজিরাই খারাপ বলে, অথচ ওই অপরাধটা অন্যান্যজন মানুষ করে, সেই দিকে আর কিছু বলে না। তো লোকটিকে জিজ্ঞেস করলো ব্যাপারটা কি? এই যে ওপেন ভাবে খোলা জায়গায় নৌকার উপর একজন মহিলাকে তুমি চুম্বন খাচ্ছ, কারণটা বলো। লোকটি বলতে আরম্ভ করলো, এটা পৃথিবীর অন্য কোনো মহিলা নয়, এটা এমন একজন মহিলা যিনি আমার গর্ভধারিণী মা। মানুষ অবাক হয়ে গেল। আমরা যে খারাপ ধারণা করলাম, চিন্তা ভাবনা করলাম, আল্লাহ ক্ষমা করো,
এই মেয়ে এই লোকটি তার মায়ের খিদমতের জন্য কত কি করেছে। অতএব আমাদের দেশে এই রকম সমাজে, এই রকম দেশে এই রকম সন্তান যদি মা আপনারা চান, তাহলে এই তাফসীরুল কোরআন মাহফিল আপনাদের সম্পদ দান করতে হবে। নবীজি বলেন, একজন মহিলা যখন বাড়িতে পর্দারত অবস্থায় জীবনযাপন করে, সন্তানকে লালন পালনের ক্ষেত্রে একবার চিন্তা ভাবনা নেয়। যখন বাচ্চা বেলায় দুগ্ধটা পান করায় গো বিসমিল্লাহ বলে, মাথার চুল চিরুনি করে বিসমিল্লাহ বলে, সাজ পোশাক পরানোর সময় বিসমিল্লাহ বলে, আর একবার জাহিনামাজে বসে বসে আল্লাহ রব্বুল আলামিনকে বলে, আল্লাহ গো রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমার দুনিয়াটা তুমি ভালো করো সন্তান দিয়ে, আমার সন্তানটাকে ভালো করো। পৃথিবীর মধ্যে এমন একটা সম্পদের নাম হলো সন্তান। কারো সন্তান যদি ভালো হয় গো, আব্বা আমার কপালটা উঁচু হয়ে যায়, আব্বা আমার মান মর্যাদাটা বাড়িয়ে দেন আল্লাহ। সন্তানের কারণে, সন্তানের কারণে, সন্তানের ভালোবাসায়, সন্তানের ইজ্জতের কারণে আব্বা আমার সম্মানটা বাড়িয়ে দেন আল্লাহ। আর সন্তান যদি খারাপ হয়, লোকটি নামাজি হোক না, লোকটি হাজি সাহেব হোক না কেন, হাজি সাহেবের আরো দুর্নাম বেড়ে যায়। ওই হাজির বেটা এটা, বলে না বলে না, হাজির বেটা এটা। আমার আম্মা জান বন্ধের বলতে চাই, মা খাদিজার মতো জীবনযাপন যদি করতে চান, মা আয়েশার মতো জীবনযাপন করতে চান, মা ফাতিমার মতো জীবনযাপন করতে চান, তাহলে আপনাদেরকে 1 নাম্বার পদ্ধতি গ্রহণ যেটা করতে হবে সেটা হলো দানের হাতটা বাড়িয়ে দিতে হবে। কি ঠিক কিনা? আমি পাপী দোয়া করি, আমি পাপী দোয়া করি তাহাদের জন্নেতে শত শত, ওগো আল্লাহ বানায়া দিও তাদেরকে মা ফাতেমার মতো। মা ফাতেমা যখন জান্নাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদের দিকে তাকাবে, মেয়েদের দিকে তাকাবে, প্রথম নাম্বারে সে মেয়েগুলিকে দেখতে পাবে যারা নামাজের সময় ওযু করত, নামাজ পড়তে গিয়ে যে অঙ্গ প্রত্যঙ্গগুলি জ্বলত, আর যে হাত দিয়ে দান করত সেই হাতে আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজাল্লি জ্বালিয়ে দিবেন। এত সুন্দর করে নূরের তাজাল্লি জ্বালাবেন গো, যার ফলে চিনতে পারা যাবে, ফেরেশতারা চিনতে পারবে পৃথিবীতে এই বান্দিটি নামাজি ছিল, এই বান্দিটি সুস্থভাবে ওযু করত, মিসওয়াক করত, এবং ফকির মিসকিন গেলে দান করত, তাফসীরুল কোরআন মাহফিলে দান করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওরে আমার ফেরেশতা, যা যা নূরের তাজাল্লি যাদের আমি নূরানি দিয়েছি, অঙ্গ প্রত্যঙ্গে নূরগুলি জ্বলছে, তাদেরকে তুই মা ফাতিমা খাতুনে জান্নাতের সঙ্গে, খাতুনে জান্নাত মা ফাতিমার সঙ্গে সঙ্গে, আল্লাহ বলবেন ফাতিমার সঙ্গে সঙ্গে সেই সমস্ত নারীগুলিকেও তোমরা জান্নাতে দিয়ে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। তাই আমার মাদের বলবো, বোনদের বলবো, আমি তো আপনাদের অপরিচিত মানুষ, কিন্তু কণ্ঠস্বরটা 3 দিনে পুরনো হয়ে যায়। প্রত্যেকেই বুঝতে পারছেন, দুপুর একবার করে আলোচনা। আমার মা এবং বোনদের বলবো, মুফতি সাহেব আবেদন করেছেন, শামসুদ্দিন ভাই আবেদন করেছেন, জালসা কমিটি, তাফসীরুল কোরআন মাহফিল কমিটি আপনাদের কাছে আবেদন করেছেন, আপনাদের কোলে যে বাচ্চা নিয়ে এসেছেন সেই বাচ্চার দিকে একবার লক্ষ্য করুন। আল্লাহ বলে বিসমিল্লাহ বলে আপনি দান করুন, সঙ্গে সঙ্গে এই নিয়াতটিও করুন, আমার সন্তানকে আল্লাহ এই দানের বদৌলতে তুমি উৎকৃষ্ট সুসন্তান বানিয়ে দাও। সুসন্তান বানানোর মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ বলেছেন দান করলে সুসন্তান তৈরি হবে। তাই আমার বোনদেরকে বলবো, ফাতিমার সঙ্গে যদি জান্নাতে যেতে চান আজকে দান করতেই হবে। আশা করছি আপনাদের দানের হাত যেভাবে বাড়িয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আমাদের গণনা হওয়ার পরেই জানিয়ে দেওয়া হবে আপনাদের কাছ থেকে কত টাকা পয়সা এসেছে, এইটা জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তাই আপনারা গুট গুট করে চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দানকে কবুল করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আবার বলি আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিচ্ছে, বেডির জন্য দান করছে, বেমার হচ্ছে তার জন্য। আর একসঙ্গে সবার জন্য দোয়া করে বলে দিই, একজন মা তার মেয়ে অসুস্থ আছে, দোয়ার জন্য বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার মেয়েকে শিফায়ে কুল্লিয়া দান করুন, হায়াতের দারাজ দিন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মায়ের জন্য আর একটা বাপ মায়ের জন্য, আর একজন মা তার মায়ের জন্য দিয়েছেন, আর একজন আব্বা মায়ের জন্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করুন।
আর একজন বোন আমার মাদ্রাসায় পড়ে 200 টাকা দান করেছে। আল্লাহ রব্বুল আলামিন মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা কমিটি বৃন্দ ছাত্রী সকলকে কবুল করুন, আমিন। একজন ভাই 50 টাকা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন তার দানকে কবুল করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আবারও বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি আমাদেরকে দেওয়ার মতো তৌফিক দান করে, পৃথিবীর কোনো সম্রাট, পৃথিবীর কোনো রাজা, পৃথিবীর কোনো বাদশাহ মাদ্রাসা মসজিদ তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমাদের দূরে রাখতে পারেনি। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো সম্রাট, কোনো বাহাদুর কোরআনের মাহফিল থেকে দূরে রাখতে পারবে না। জোরে বলি নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। কবি কি বলছে দেখুন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার দামাস্কে চলে গেলেন, কুফাবাসীদের কাছে চলে গেলেন, ফুরাত নদীর কাছে চলে গেলেন, তার সঙ্গে ছিল 72 জন মানুষ। কতজন জোরে বলেন? এই 72 জন মানুষের জন্য ফুরাত নদীকে অবরুদ্ধ করা হলো, বন্ধ করে দেওয়া হলো। মুয়াবিয়ার সন্তান ইয়াজিদ বলল, আমার বশ্যতা স্বীকার না করলে আমি ইয়াজিদ হিসাবে হুসাইনের নাম নিশানা তার পরিবারবর্গ কাউকেই রাখবো না। যাদেরকে দিয়ে করেছিল ইয়াজিদের উদ্দেশ্যটা যাই থাকুক না কেন তার রাজত্ব দখল করা, কিন্তু এমন একটি সময়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করা হয়েছিল, আমরা জানি। কবি কি বলছে দেখুন, মুঝে কো ফাগালো মুসাফির না সমঝো, মুঝে কো ফাগালো मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। তিনি বলছেন আমি তো এখানে আসিনি, কুফার মানুষেরা চিঠি করেছিল যার ফলে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। কে মেহমা বনা কর সতায়া গয়া হো, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। खुदा जाने कैसी है मेजबानी 72 पियासों का है बंद पानी, खुदा जाने कैसी है मेजबानी 72 पियासों कहे बंद पानी, मुक़द्दर में है हौज कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ। তিনি বলছেন আল্লাহ জানেন আমার সঙ্গে যে সঙ্গী সাথীগণ আছেন তাদের জন্য যে ফুরাতের নদী বন্ধ করে দিয়েছে, পানি পান বন্ধ করে দিয়েছে, আমি সহ আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যে জায়গার পানি পান করাবে তার নাম হলো হাউজে কাউসার। কোন জায়গা জোরে বলেন? হাউজে কাউসার। झुका था जो सर बार गाहे खुदा में, यही सर कलम हो गया करबला में, झुका था जो सर बार गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में, शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ, मैं मुर्दा
বলছেন, একটা মেয়ে 5,000 টাকা দান করছে, হ্যাঁ, আর একটা সন্তান বিপুল মারা গেছে। মেয়েটা খুব কাইন্ডলি নিচ্ছে। মেয়েটার নাম বিপুল, ছেলেটার নাম বিপুল। বিপুল 5,000 টাকা দান করছে। একসঙ্গে হাত ধরে দোয়া করে দেবো। একজন মা, তার সন্তান, তার নাম ছিল বিপুল। এই বিপুল সন্তানটি মারা গিয়েছে, তার জন্য আম্মাজান খুব ক্রন্দন করছেন। পৃথিবীতে সন্তান হারানো বেদনা, দুঃখ, মায়া, মমতা, এইটা কেবলমাত্র যার সন্তান হারিয়েছে সেই বুঝতে পারে। পৃথিবীতে একজন সন্তান হারা মা, সেই নামের পৃথিবীতে যতজন সন্তান থাকবে, সেই নাম ধরে যখনই তার শব্দ আসবে কানে, তার মা যখন ডাকবে বিপুল, তখন এই মেয়েটি, এই মারও মনে পড়ে যাবে আমার সন্তান সে পৃথিবীতে বিপুল ছিল, ইন্তিকাল করেছেন। তেমন করেই কারো আব্বা হারিয়েছে, মা হারিয়েছে, মা মারা গিয়েছে, আব্বা মারা গিয়েছে, সেই সন্তানই বুঝতে পারবে, যে সন্তান বুঝতে পারবে আব্বা হারা দুঃখ বেদনাটা কেমন। আব্বা হারালেন, আব্বা মারা গেলেন, সন্তানের যে দুঃখ, এইটা কেবলমাত্র সন্তানের মধ্যেই জন্মাবেন। আমরা জানি হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়োতে ফেলে দিয়েছিল, তার আব্বা কান্না করতে করতে, একজন নবী হওয়ার পরেও সন্তানের দুঃখ বেদনায় কান্না করতে করতে অন্ধ হয়ে গিয়েছিল। সর্বশেষে রাজত্ব পেল, সন্তান পেল, চোখ ফিরে পেল। আল্লাহ রাব্বুল আলামিন এই বিপুল আমার ভাইয়ের আম্মাজানকে পৃথিবীতে সবরুন জামিল, উত্তম ধৈর্য ধারণ করার সঙ্গে সঙ্গে নামাজ পড়ে সন্তানের জন্য দোয়া করতে পারলে, আর সন্তানটি যদি নাবালক অবস্থায় মারা যায়, বয়প্রাপ্ত নাবালক অবস্থায় মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানের সঙ্গে কিয়ামতের দিবসে দেখা করে জান্নাতে এক জায়গায় জায়গা করে দিবেন। জোরে বলে আমিন। আল্লাহ তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই চাই এই পৃথিবীটা যেহেতু আমাদের কাছে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী পৃথিবীতে আমরা যাব, সেই চিরস্থায়ী পৃথিবীতে যাওয়ার জন্য পুঁজি আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, তার সঙ্গে আরেকটি পুঁজির নাম হলো দান। আরেকটি পুঁজির নাম কি? আরেকটি পুঁজির নাম হলো দান। আমার মা এবং বোনদের কাছ থেকে আজকে যে যতটুকু এনেছেন যদি দান করে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দানের কারণে আপনার স্বামী ইন্তিকাল করেছেন, জান্নাতবাসী হবেন। আপনার আব্বা মা ইন্তিকাল করেছেন, তারাও জান্নাতবাসী হবে। এই কথা, এই ঘোষণা নবীজি আমার দিয়েছেন। কে দিয়েছেন জোরে বলুন? নবীজি দিয়েছেন। নবীজি বলেন, দানকারীর ওই পিতা মাতা, দানকারীর ওই পিতা মাতা থাকে যদি কবরে মুসিবতে, দানের ফলে, দানের কারণে মুসিবত উদ্ধার হবে আল্লাহ জানেন। দান করলে মুসিবত থেকে যেমন উদ্ধার হয়। সন্তান দান করেছে আব্বার জন্য, মায়ের জন্য, মা দান করেছে তার স্বামীর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার স্বামীকে জান্নাতবাসী করবে। দানের পালা চলছে। অতএব এই মুহূর্তে যার কাছে যতটুকু আছে ততটুকু দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দান করার তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আসর 20 বাজছে, আজান হয়নি তো? আসর 20 হয়ে বাজছে, এখন 20, এখন সাড়ে 3:30 চলবে। আমরা 3:30 পর্যন্ত ইনশাআল্লাহ আলোচনা করে দোয়া করব। যে সমস্ত আম্মাজান বোনেরা আপনাদের কাছ থেকে এখন পর্যন্ত আমাদের গামছা, রুমাল আসেনি, আপনাদের কাছ থেকে চলে আসলেই 3:30 পর্যন্ত সময়, 3:30 পরে আমাদের দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়ার পর আসরের নামাজ। আপনারা কেনাকাটা যা আছে আজকে করবেন না। ভাববেন অনেকেই যে আমরা যে পয়সা এনেছিলাম কেনাকাটা করব বলে, ভাবে স্যার সবই যদি চেয়ে নেয় কি দিয়ে বাজার করব? বাজার করার মতো রেখে আপনারা সব দিয়ে যাবেন, এই আশা আকাঙ্ক্ষা করছি। একজন
বোন আমার 200 টাকা দান করেছে, একজন ভাই 200 টাকা দান করেছে। আল্লাহ রব্বুল আলামিন তার দানকে কবুল করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। হে রাসূল তোমায় ভালোবাসি, আলহামদুলিল্লাহ। মাধ্যমিক পরীক্ষা দিবে আমার 2জন কোচি, 2জন ছোট ভাই। আল্লাহ রব্বুল আলামিন তাদের কামিয়াবি দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই, তারপরে এইচএস, গ্রাজুয়েশন, বিএ, বিএড, এমএ, এমএড, পিএইচডি পর্যন্ত আমি পড়াশোনা করেছি হাফেজ কারি মওলানা পড়ার পরে। তো জানি যে মাধ্যমিক পরীক্ষাটা জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা। এইটা কত কঠিন পরীক্ষা, কত কঠিন পরীক্ষা। আমরা মাধ্যমিক পরীক্ষার সময় ভাবতাম একজন বাচ্চা দান করেছে, আল্লাহ রব্বুল আলামিন তার দানকে কবুল করুন, জোরে বলো আমিন। মাধ্যমিক পরীক্ষা হলো, এই পরীক্ষাটা হলো বোর্ডের পরীক্ষা। বোর্ডের পরীক্ষা প্রথম যখন দিতে যাই, যখন বেঞ্চে বসে, চেয়ারে বসে, শরীরে সব ঘাম ঝরে যায় এবং তখন নিয়াত করা হয়, আল্লাহ তুমি আমাকে একটা চাকরি মিলায়ো। চাকরি পাওয়ার পরে বোঝা যায় যে চাকরি করা মানুষের কত বিপদ, বুঝলেন না? আমার 5 বছর হচ্ছে চাকরি পাওয়া। এই 5 বছরে পশ্চিমবঙ্গ এটা আপনার না আমার একটা মেয়ে মানুষ দিছে, আমার স্বামী মারা গেছে তো চাকরি পেলে কত দিক দিয়ে যে চাকর থাকতে হয়, এটা যারা চাকরিজীবী তারাই বুঝে, বুঝলেন না? আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যমিক পরীক্ষা দিবে, তাদেরকে কল্যাণের সঙ্গে সাফল্য মণ্ডিত করুন। আমরা সকলেই বলি আমিন। আমি বলছিলাম আমাদের ভালোবাসা নবীদের প্রতি হবে, আল্লাহর প্রতি হবে, কোরআনের প্রতি হবে, হাদিসের প্রতি হবে, মসজিদ, মাদ্রাসা,